বন্ধুরা, গুড মর্নিং। ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার শুরুটাই তো গোপালকে দিয়ে, তা চলুন আপনারা আমার গোপালকে দর্শন করে নেবেন এবং একটা খুবই সুন্দর আজকে মন্দির আপনাদের আমি দর্শন করাবো। প্রথমে আপনারা আমার গোপালকে দর্শন করে নিন। আপনারা আমাদের গোপালের দর্শন করুন। আমার শুরুটাই তো গোপালকে দিয়ে, আপনারা জানেন। তো এখানে আমার দিদিদেরও গোপাল আছে। এবার আপনারা আমার গোপালের ভোগ দর্শন করুন, দিয়ে চলুন আবারও একটি খুব সুন্দর মন্দির আপনাদের আমি দর্শন করাবো। যাওয়া যাক তাহলে বন্ধুরা। এখান থেকে আর আধ ঘন্টা আমাদের পৌঁছাতে লাগবে গাড়িতে করে। দেখতেই পাচ্ছেন সাইডটা খুবই সুন্দর, পরিবেশটা প্রচণ্ড রোদও আছে। কিছুক্ষণের অপেক্ষা শিবগাদি যেতে আমার। আমি গিয়ে আবার আপনাদের সাইডটা ভালো করে দেখাবো, তারপর আপনাদের ভোলেনাথের দর্শন করাবো। তা চলুন যাওয়া যাক বন্ধুরা। তো আমি শিবগাদি পৌঁছে গেছি। ওঠার আগেই কিছু দোকান পড়বে, যেহেতু এখন শ্রাবণ মাস চলছে। এনারা বসেছে, এখানে সব কিছুই পাবেন আপনি, জল, গাড়ি, বাচ্চাদের সানগ্লাস, খেলনা, ভ্যারাইটিস। তো আমি সামনে যাই, আপনাদের আমি আরও কিছু জিনিস দেখাবো। তা চলুন যাওয়া যাক। এখানে পুজো দেওয়ার জন্যে ঠাকুরের ফুল, বেলপাতা, গঙ্গা জল, নারকেল, হাতের ধাগা, পূজার মিষ্টিও পেয়ে যাবেন। সামনে খাবারেরও দোকান আছে, আপনাদের কোনো অসুবিধাই হবে না। এটাই শিবগাদি, দেখেছেন মাইকে প্রচার করছে। তা চলুন সামনে যাওয়া যায়। আপনারা এখানে যদি মনে করেন যে রাস্তায় খাওয়া দাওয়া যদি না পায়, এখানে আপনাদের জন্য পুরো নিরামিষ হোটেলও আছে। এখানে আপনারা দুপুরে খাবার, টিফিন সবই পেয়ে যাবেন। এই শ্রাবণ মাসেতে সবই দোকান করেছে এনারা, দেখতেই পাচ্ছেন চারিপাশে প্রচুর দোকান। এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। তা চলুন সামনে যাই, আবারও কিছু যদি নতুন কিছু দেখতে পাই আপনাদের আমি দেখাবো। হ্যালো বন্ধুরা, এখান থেকেই শুরু মন্দিরে যাওয়ার। সামনে সিঁড়ি পড়বে, 500 সিঁড়ি বলছে সব। এবং দেখুন কত সুন্দর সাজানো, সামনে প্রচুর ঘর সাজানো জিনিসও পেয়ে যাবেন আপনারা। দেখুন কত সুন্দর সাজানো সামনেটা। চলুন যা, আমি পৌঁছে গেছি শিবগাদি। আপনারা দেখছেন এখান থেকে শুরু হবে ওঠা সিঁড়িতে। আপনাদের আমি চারপাশটা ঘুরিয়ে এবার দেখাবো। আপনারা অবশ্যই আসবেন। শিবগাদি ধামের সকল ব্যবস্থা আপনাদের দেওয়া দাম থেকেই চলে, তাই দর্শন করার পর দান করতে ভুলবেন না। আপনার দান আপনার মহা কল্যাণ। চলুন যা যা। ওঠার আগেই ঘন্টা আছে, বাবাকে জানিয়ে আমরা বাবার কাছে যাব। তা প্রথম সিঁড়ি ধাপে উঠবো আমরা। তো প্রথম শুরু করলাম। রাস্তা অনেক লম্বা, দেখতেই পাচ্ছেন আপনারা। এই সিঁড়ি কভার করে আমাদের যেতে হবে। সাইডে বিশ্রাম নেওয়ার জন্যে খুব সুন্দর বসার চেয়ারও করেছে, বাচ্চাদের দোলনাও আছে। তা চলুন, রাস্তা অনেক লম্বা, যাওয়া যাক। ওঠার পথেই ডান সাইডে
খুব সুন্দর ছোটোর উপর মন্দির করে রেখেছে। এখানে সব দেবদেবী আছে এবং সামনে প্রচুর নারায়ণ শিলা আছে। যেখানে মহাদেব সেখানে তো নারায়ণ থাকবেই। তা আপনারা নারায়ণের দর্শন করুন এবং চলুন সামনে যাওয়া যাক। প্রথম সিঁড়ি আমরা পেরিয়ে এসে দ্বিতীয় সিঁড়িতে উঠলাম। যখন গণেশজির দর্শন করুন, তা চলুন এগিয়ে যায় হর হর মহাদেব বলে। প্রথমেই আপনারা কালভৈরবের দর্শন করুন। এটি পাহাড়ের নিচেই কালভৈরব। এখানে যার যেমন মানসিক থাকে বেঁধে দেয় এবং দেখতেই পাচ্ছেন গা বেয়ে জল পড়ছে এবং এটা নেট দিয়ে ঘেরা। সামনে বসারও জায়গা আছে। এখানে সবাই যার যেমন মানসিক বেঁধেছে। চলুন ভেতরে যাওয়া যাক। তা চলুন আমরা ভেতরে যাব এবং আপনাদের দর্শন করাবো। নিজে তো দর্শন করবই, আপনাদেরও দর্শন করাবো। এটা পুরোটাই পাহাড়ের গুহার মধ্যে মন্দিরটি। লাইট কম আছে। তা দ্বিতীয় ধাপে এসে আপনাদের গণেশজির দর্শন করেছি। মন্দিরে ঢুকেও সিদ্ধার্থা গণেশের আপনারা দর্শন করুন। আমাদের শুরুই তো গণেশজিকে নিয়ে। চলুন আপনাদের ভোলেনাথের মা পার্বতীর দর্শন করুন। ভোলেনাথের সামনে মা পার্বতী হাত জোড় করে আছেন। চলুন আরও কিছু মূর্তি আছে আপনাদের আমি দর্শন করাবো। আপনারা পারলে অবশ্যই আসবেন শিবগাদি। বহু পুরনো এই মন্দির এবং এই মন্দিরটা গুহার মধ্যে। আপনারা মা পার্বতীর পুত্র গণেশের দর্শন করেছেন। এবার আমি কার্তিকের দর্শন করাচ্ছি আপনাদের। খুবই সুন্দর এই মন্দিরটা এবং পাহাড়ের নিচেই আপনাদের আমি ফার্স্টেই দেখিয়েছি। তো আমি আর একবার আপনাদের ভোলেনাথের দর্শন করাবো এবং আর একটা জিনিস দেখাবো। বাবার মাথায় প্রতিদিন প্রতিনিয়ত জল পড়ে, ওটা অটোমেটিকই। চলুন আপনাদের আমি দর্শন করাই। তো আমি ভোলেনাথের সামনে চলে এসেছি। শিবগাদি ভোলেনাথ আপনারা দর্শন করুন। এই মন্দিরটি বহু পুরনো, 200 বছরের ওপর এই মন্দিরের বয়স। আপনারা দর্শন করুন। এখন সবাই পুজো দিয়েছে, বাবাকে ঢেকে দিয়েছে ফুল দিয়ে। আপনাদের আমি দর্শন করানোর চেষ্টা করব। আপনারা দর্শন করুন ভোলেনাথে। আপনারা অবশ্যই আসবেন। বলুন হর হর মহাদেব। এবার আপনাদের যেটা আমি দেখাবো, বাবার মাথায় প্রতিনিয়ত প্রতিদিন জল পড়ে। এই যে প্রতিনিয়ত বাবার মাথায় জল পড়ে। যেমন আমি আপনাদের আমাদের জামালপুর দেখিয়েছিলাম। আপনারা পারলে অবশ্যই আসবেন। খুবই সুন্দর মন্দিরটা এবং খুবই পুরনো। দেখতেই পাচ্ছেন বিন্দু বিন্দু করে জল পড়ছে। প্রচুর ভক্ত পুজোও দিচ্ছেন। তো বলুন হর হর মহাদেব। বজরংবলী দর্শন করুন। এটা শিবগাদিতেই। এবার আপনাদের আমি ভোলেনাথের দর্শন করাবো। বলুন জয় শ্রীরাম, জয় বজরংবলী, হর হর মহাদেব। আপনারা একবার দর্শন করে নিন। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করবো। সব ভক্তরা পুজো দিচ্ছে। বলুন হর হর মহাদেব।